আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সামনে দুইটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেই দুইটা রেসিপি হচ্ছে, একটি হচ্ছে চিড়ার লাচ্ছি আর একটি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি। তো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি। আমি প্রথমে একটি ব্লেন্ডার জার নিয়েছি, তার ভিতরে 1 কাপ ভেজানো চিড়া দিচ্ছি। আমি এই চিড়া 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি লাল চিড়াটা নিয়েছি, আপনারা সাদা চিড়াটা নিতে পারেন বা যে কোনো চিড়া নিতে পারেন। তো 1/2 টিস্পুন লবণ দিয়েছি, তারপর 1/2 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের অনুযায়ী দিবেন, আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিবেন। তো আমি 1/2 কাপ মিষ্টি দই দিচ্ছি, আপনারা টক দই ইউজ করতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি 1/2 কাপের মতো, এবং দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা পরে দিব। তারপরে আমি এই লাচ্ছি ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি গ্লাসে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি বেশি পাতলা খান তাহলে আর একটু দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। গরমের সময় এরকম 1 গ্লাস ঠান্ডা লাচ্ছি খেতে অনেক মজা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করেছে। লাচ্ছির ভিতরে আপনারা আইস দিতে পারেন। তো আমি আইস দিচ্ছি না, কারণ বেবিরা খাবে, সেজন্য আমি আইস দিলাম না। আমি এখন ম্যাঙ্গো লাচ্ছি বানিয়ে নিব। আমি 1/2 কাপ মিষ্টি দই দিলাম, তারপরে 1 কাপ চিড়া দিচ্ছি এবং 1/2 কাপের মতো ঠান্ডা পানি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 কাপ লিকুইড দুধ দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে উপকরণগুলো আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি 1/2 কাপ আম দিচ্ছি, আম কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ড করে নিব। তো ভিউয়ার্স, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণ 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে আবারও মিক্সড করে দিচ্ছি। আমি গ্লাসে ঢেলে দিলাম। এই ম্যাঙ্গো লাচ্ছিটা একটু ঘন হয়েছে, আপনারা যদি পাতলা করতে চান তাহলে দুধের পরিমাণ বেশি করে দিবেন, তাহলেই হবে। তো আমি উপরে কিউব আমের স্লাইস দিয়ে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন, এবং চিড়ার লাচ্ছি এবং চিড়া দিয়ে ম্যাঙ্গো লাচ্ছি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন। প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন।
তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।